বর্ষা মৌসুম শুরুর আগেই আবারও রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫০০ ছাড়িয়ে গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে আগেভাগেই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি রাজধানীবাসীকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। আগে শুধু বর্ষা মৌসুমে মশার উপদ্রব বাড়লেও এখন বছর জুড়েই মশায় অতিষ্ঠ নগরবাসী। ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রায় ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে পড়ার মতো কোনো কার্যকর উদ্যোগ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের শুরু থেকে চলতি মে মাসের ৩ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ২৬৫৪ জন, আর মৃত্যু হয়েছে ২০ জনের। যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু হচ্ছে বছরব্যাপী। এর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকে জুলাই আগস্ট মাসে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ। আমাদের ধারণা ছিল যে ডেঙ্গুটা হচ্ছে বর্ষাকালের রোগ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধু বর্ষা না, বর্ষাতে বেশি হয়, কিন্তু এটা সারা বছরই কম বেশি আমাদেরকে ভোগায়। এই জন্য সারা বছর জুড়ে আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং শুধু মহানগর ঢাকা, চিটাগাং এরকম বড় বড় শহর না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, এমনকি প্রত্যেকটা গ্রামে এই ডেঙ্গু নিয়ে মাথা ঘামাতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষা আসার আগেই মশক নিধন কার্যক্রম জোরদার করা না গেলে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন নগরবাসী। এছাড়াও এডিস মশার প্রজননের স্থল নিয়ন্ত্রণ ছাড়া কোনো কার্যকর সমাধান সম্ভব নয় বলেও জানান কীটতত্ত্ববিদরা। এপ্রিল এবং মে এই দুটি মাসে এডিস মশার ঘনত্ব যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তো এবছর এডিস মশাকে নিয়ন্ত্রিত পর্যায়ে রেখে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাবে। যদি আগামী 2 মাসের মধ্যে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এডিস মশার ঘনত্ব অনেক বেড়ে যাবে এবং এবছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের তুলনায় আরও বেশি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। তাই এডিস মশার বংশবিস্তার রোধসহ ডেঙ্গু প্রতিরোধে সবাই মিলে মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।